প্রধানমন্ত্রী তারেক রহমান চালান বিশ্বের সবচেয়ে সিকিউরিটি সম্পন্ন মোবাইল ফোন, যে মোবাইলের নামই বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেন না। আর এমনই সিকিউর ফোন বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে। ফোনটির নাম হলো সিরিন ল্যাবস ফিনে, যাকে বিশ্বের প্রথম ব্লকচেইন সিকিউরিটি ফোন বলা হয়। এর মানে হলো ব্লকচেইনে কোনো তথ্য বিকৃত করা যায় না, নির্ভুল তথ্য থাকে এতে। এই ফোনে তথ্য হ্যাক হওয়ার কোনো শঙ্কা নেই। স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোনটিতে সিরিন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড দিয়ে চললেও তাদের স্পেশাল সিকিউরিটির জন্য রাখা আছে নিজস্ব অপারেটিং সিস্টেমও। সম্প্রতি সচিবালয় থেকে গুলশানে নিজের বাসভবনে যাওয়ার সময় গাড়িতে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার ব্যবহার করা ফোনটি ক্যামেরায় ধরা পড়ে। তারপর থেকে শুরু আলোচনা। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নিরাপত্তা ও তথ্য বেহাত হওয়া থেকে নিরাপদ থাকতে বিভিন্ন ধরনের ফোন ব্যবহার করেন। কিছুদিন আগে দেখা গিয়েছিল নেতানিয়াহু তার ফোনের পেছনে ও ক্যামেরা ভালো করে টেপ লাগিয়ে রেখেছে, যাতে তার উপর কেউ গোয়েন্দা নজরদারি করতে না পারে। এছাড়াও আরো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অনলাইন সিকিউরিটির জন্য নানা ব্যবস্থা নিয়ে থাকেন। যেমন ক্ষমতায় থাকাকালীন বারাক ওবামা এমন বাটন ফোন ইউজ করতেন যে তার উপর ডিজিটাল নজরদারি করা অসম্ভব। তেমনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দেখা গেছে সবচেয়ে সিকিউর মোবাইল ফোনগুলোর একটি, যে ফোন সহজে চোখে পড়ে না আর এমনকি কোথাও খুঁজেও পাওয়া যাবে না বাংলাদেশের মার্কেটগুলোতে। এসব ফোন সাধারণত মানুষের কথা ভেবে বানানো হয় না, বরং হাই কমান্ডিং মিলিটারি পার্সন, গোয়েন্দা এবং উচ্চ পদস্থ রাজনীতিবিদদের কথা মাথায় রেখেই এই ফোনগুলো তৈরি করা হয়। অর্থাৎ ফোনটির কাজই হলো সর্বোচ্চ সিকিউরিটি দেওয়া। সিরিন ল্যাবস ফিনে ফোনটি রিলিজ হয় 2018 সালের মে মাসে। রিলিজের পর থেকেই হইচই ফেলে দিয়েছিল ফোনটি। এই ফোনের আসল রহস্য তার সিকিউরিটিতে। তথ্য প্রযুক্তির এই যুগে একজন প্রধানমন্ত্রীর ফোন যতটা সিকিউর থাকা দরকার সবকিছুই আছে এর মধ্যে। সিরিন ল্যাবস তৈরি এই সিরিন ফ্যানের বিশেষ বৈশিষ্ট্য হলো একটি গোপন স্ক্রিন। এই ফোন যে ব্যবহার করবে তাকে ডাবল সিকিউরিটি চেকের মধ্য দিয়ে যেতে হবে। আপনি যখন এই ফোনটি খুলতে যাবেন কিংবা কোনো কিছু করতে যাবেন, তখন এই ফোনের উপরিভাগে থাকা আলাদা একটি স্ক্রিন বেরিয়ে আসবে, যা ফোন থেকে সম্পূর্ণভাবে আলাদা। এরপর দুই স্ক্রিনে দেখানো নিরাপত্তা কোড মিলিয়ে যাচাই করার পরই ফোন ব্যবহার করা যায়। প্রশ্ন জাগে, তাহলে এই ফোনের দাম কত? এর নিরাপত্তা যেমন, দামও ঠিক তেমনি। বাংলাদেশে আমদানি হলে নিশ্চয়ই ফোনটির দাম বেড়ে যাবে কয়েক গুণে। তবে অনলাইনে সিরিন ল্যাবসের তৈরি এই ধরনের নিরাপত্তা নির্ভর স্মার্টফোনের দাম সাধারণত প্রায় 999 থেকে 3500 মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ সর্বনিম্ন 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই কোম্পানির ফোনগুলো এমন, তারা সবসময় দামি ফোন বানানোর চেষ্টা করে। তারা কখনো সাধারণ ইউজারের কথা ভেবে ফোন তৈরি করে না। এর আগেও তারা বিশ্বের সবচেয়ে দামি ফোন বের করে হইচই ফেলে দিয়েছিল, যার দাম ছিল সেই 8-10 বছর আগেই প্রায় 14 লাখ টাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ফোনটি এখন ব্যবহার করছেন তার বাজারে তেমন পাওয়া যায় না, তবে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এখনো। এই ফোনে একটি কোল্ড স্টোরেজ ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট রয়েছে। এটি ফোনের অ্যান্ড্রয়েড সফটওয়্যার এবং ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। ফোনটিতে টোকেন রূপান্তর পরিষেবা